নমস্কার বন্ধুরা। জয়েন্ট পেইন এই যেমন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, হাতের আঙ্গুলের এই সব জয়েন্টে ব্যথা, শীত দ্বারায় ব্যথা, একটু হাঁটাচলা করতে হাঁপিয়ে যাচ্ছেন, সিঁড়িতে ওঠানামা করতে পায়ের গোড়ালিতে, হাঁটুতে এবং কোমরে ব্যথা অনুভব করছেন, পুরো শরীরে একটা অসাড় বা অবশ অনুভূতি, মানে হাতে পায়ে আপনি বল পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না, রাত্রিতে ঘুমোতে যাওয়ার সময় হাতে ও পায়ে আগুনের মতো জ্বালাপাড়া করছে, টিংলিং সেন্সেশন, হাতের তালু এবং পায়ের তালুতে মনে হচ্ছে কেউ সুচ দিয়ে ফোটাচ্ছে, এছাড়াও দাঁতে ভঙ্গুর লাগা, দাঁতের এক ধরনের শিশিরানি ব্যথা অনুভব করা, চুল পড়া, পুরো শরীরে ক্লান্তি, অবসাদ। এই যে এতগুলো লক্ষণ বললাম, এগুলো আমরা তখনই অনুভব করি যখন আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, যেমন ভিটামিন ডি, ভিটামিন বি12 এবং মিনারেলস যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, এগুলোর যখন আমাদের শরীরে ঘাটতি হয় তখনই কিন্তু বিশেষ করে আমরা এইসব সমস্যা ফেস করে থাকি। কারণ আমাদের শরীরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালি অবধি, পায়ের পাতা অবধি পুরো শরীরে আমাদের কোটি 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 নার্ভ বা সেলস বা কোষ দিয়ে গঠিত। এই নার্ভ বা কোষের মধ্যে যখন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেলস পৌঁছতে পারে না, অক্সিজেন যায় না, নিউট্রিশন ঠিকঠাকভাবে পৌঁছায় না, ব্লাড সার্কুলেট করে না, তখন কিন্তু আমাদের শরীরের নার্ভগুলো অকেজ হয়ে পড়ে, অর্থাৎ শুকিয়ে যায়, যার ফলে আমাদের নার্ভগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, অকেজ হয়ে পড়ে, আর যার জন্য আমরা এইসব সমস্যা অনুভব করে থাকি এবং এর থেকে আমরা বড় বড় রোগে আক্রান্ত হতে পারি। তাই বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এমন 5টি বীজ নিয়ে কথা বলবো যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়া যায়, যেটা দুধের থেকে প্রায় 5 থেকে 10 গুণ বেশি। অর্থাৎ এই সব বীজ যদি আমরা রোজ একটু একটু করে খেতে পারি, তাহলে বাজার থেকে ভেজাল দুধ কিনে খাওয়ার আমাদের কোনো দরকার পড়বে না। তাই 5টি বীজ নিয়ে আলোচনা করার পূর্বে আমি এটা আগে ক্লিয়ার করে দিই, আপনারা যদি এই টাইপের ব্যথা দীর্ঘদিন ধরে ভুগছেন, তাহলে আপনি কোন রোগে আক্রান্ত হতে পারেন। কারণ আমাদের শরীরে কোনো একটা ব্যথা হলেই আমরা টুক করে বাজারে গিয়ে একটা পেন কিলার মেডিসিন খেয়ে সেই ব্যথাটাকে চাপিয়ে রাখি, কিন্তু ডায়াগনোসিস করলাম না সেই ব্যথাটা হওয়ার পিছনে অ্যাকচুয়াল কারণ কি, যেটা জানা আমাদের অবশ্যই দরকার। তাই প্রথমে আলোচনা করছি, আপনি যদি এই সব ব্যথা দীর্ঘদিন থেকে ভুগছেন, তাহলে আপনি যে রোগে আক্রান্ত হতে পারেন সেটার মধ্যে প্রথমটি হলো অস্টিওপোরোসিস। মানে হলো আমাদের হাড়ের যখন ঘনত্ব কমে যায় তখন আমাদের হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। 2 নম্বরটি অস্টিওমিলেশিয়া। এটা সাধারণত 50-এর পরের থেকে দেখা দেয়, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা দেয়, কিন্তু আজকাল ইয়ং জেনারেশনের মধ্যেও দেখা দিচ্ছে। আর এই অস্টিওমিলেশিয়ার জন্য আমাদের হাড় নরম হয়ে যায়, ফলে ব্যথা ও দুর্বলতা দেখা যায়। 3 নম্বর হাইপোগ্লাইসেমিয়া, মানে আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা যখন ধীরে ধীরে কমতে থাকে তখন আমাদের পুরো শরীরের খিঁচুনি শুরু হয়, হাত পা ঝিনঝিন করে এবং নার্ভ দুর্বল হতে দেখা যায়। 4 নম্বরটি নিউরোলজিক্যাল ইস্যুস। এই যে বললাম আমাদের পুরো শরীরে কোষ দিয়ে গঠিত, সেই কোষে যখন পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পৌঁছাতে পারে না, অক্সিজেন পৌঁছায় না, ব্লাড সার্কুলেট করে না, তখন আমাদের নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে। এর ফলে আমাদের পুরো শরীরে ঝিনঝিন করে, আমাদের স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে এবং কখনো কখনো আমাদের মাথা চক্কর দিয়ে ওঠে। আরেকটি কারণ, আমাদের দাঁত সবসময় শিরশির শিরশির এক ধরনের ব্যথা করে, দাঁতে ভঙ্গুর লেগে যায় বা দাঁত নড়তে থাকে, হিলতে থাকে। কারণ বন্ধুরা, আমাদের শরীরে প্রায় 99% ক্যালসিয়াম আমাদের হাড়ের মধ্যে এবং দাঁতের মধ্যে থাকে। তাই আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয় তখন কিন্তু সর্বপ্রথম লক্ষণটা আমরা দাঁতের মধ্যে এবং হাড়ের মধ্যে অনুভব করি। চলুন এবার আমরা সেই 5টি সুপার ফুড মানে 5টি সুপার সিডস নিয়ে কথা বলি, যেটার মধ্যে দুধের থেকে প্রায় 5 থেকে 10 গুণ, 15 গুণ বেশি ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়া যায়। আগে বলে রাখি, দুধের মধ্যে আমরা প্রোটিন পেয়ে থাকি প্রতি 100 গ্রামে মাত্র 3.2 গ্রাম এবং ক্যালসিয়াম পেয়ে থাকি 120 থেকে 130 গ্রাম। আর যেখানে 5টি বীজের মধ্যে প্রথম যে বীজটি নিয়ে কথা বলবো সেটি হলো হেম্প সিডস। এটা দেখতে এক ধরনের লাল লাল ছোটো ছোটো গোলাকার আকৃতি এক ধরনের বীজ। এটার মধ্যে প্রোটিন পাওয়া যায় প্রায় 30 থেকে 32 গ্রাম প্রতি 100 গ্রামের মধ্যে, তাহলে দুধের থেকে প্রায় 10 থেকে 15 গুণ বেশি। এখানেই শেষ নয়, এই হেম্প সিডে আমরা পেয়ে যাচ্ছি প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। প্রায় 30 থেকে 35 গ্রাম আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, যেটা আমাদের শরীরে জয়েন্ট পেইন অর্থাৎ আমাদের পুরো শরীরের ইনফ্লেমেশন প্রদাহ কমাতে খুবই হেল্প করে। এবং সাথে সাথে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো তো থাকেই প্রচুর পরিমাণে, যার ফলে আমাদের পেশি এবং হাড়কে আরও শক্তিশালী করে তোলে, আরও স্ট্রং করে তোলে এবং আমাদের ব্রেন ফাংশনটাকে আরও ডেভেলপ করতে সাহায্য করে। তাই যাদের স্মৃতিশক্তি একটুতে লোপ পেতে থাকে তাদের জন্য কিন্তু হেম্প সিডস একটা বেস্ট চয়েস হবে। 2 নম্বর বীজটি আমি অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে মিষ্টি কুমড়োর বীজ মানে পাম্পকিন সিডস। এই মিষ্টি কুমড়োর বীজের মধ্যে আমরা প্রোটিন পেয়ে যাই প্রতি 100 গ্রামে প্রায় 30 থেকে 32 গ্রাম।
যেখানে দুধের মধ্যে কি বললাম মাত্র 3.2 গ্রাম আমরা প্রোটিন পেয়ে থাকি। আর এখানে কুমড়ো বীজের মধ্যে প্রতি 100 গ্রামে প্রোটিন পাচ্ছি আমরা 30 থেকে 32 গ্রাম। এবং সবথেকে বেশি যেটা আমরা কুমড়ো বীজে পেয়ে থাকি সেটি হলো ম্যাগনেসিয়াম, প্রায় 600 মিলিগ্রাম আমরা এই ম্যাগনেসিয়াম পেয়ে থাকি, যেটা আমাদের নার্ভ ও পেশির জন্য খুবই ভালো কাজ করে। এছাড়াও এই কুমড়ো বীজে আমরা প্রচুর মাত্রায় ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস এবং জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় পেয়ে থাকি। তাই যেসব পুরুষরা প্রোস্টেট জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য মিষ্টি কুমড়োর বীজ বেস্ট চয়েস হবে, কারণ এটার মধ্যে পাওয়া যায় প্রচুর মাত্রায় জিঙ্ক, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা প্রোস্টেট হেলথের জন্য খুবই ভালো। 3 নম্বর বীজটা নিয়ে আমি এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম, যেটাকে আমরা একটা সুপার ফুড হিসেবে জেনে থাকি। সেটার নাম হলো তিল বীজ। এই তিল বীজের মধ্যে বন্ধুরা প্রতি 100 গ্রামে আমরা পেয়ে থাকি প্রোটিন প্রায় 18 থেকে 19 গ্রাম, যেখানে দুধের মধ্যে কি বললাম মাত্র 3.2 গ্রাম। এবং এই তিল বীজের মধ্যে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি প্রায় 975 থেকে 80 মিলিগ্রাম, যেটা দুধের থেকে প্রায় 10 থেকে 15 গুণ বেশি। দুধের মধ্যে আমরা ক্যালসিয়াম মাত্র পেয়ে থাকি 120 থেকে 130 গ্রাম, যেখানে তিল বীজে ক্যালসিয়াম পেয়ে যাচ্ছি আমরা 980 গ্রামের মতো। শুধুই তাই নয়, এই তিল বীজে আমরা পেয়ে থাকি প্রচুর মাত্রায় ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং সবথেকে বেশি পাওয়া যায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের জন্য একটি মহা ঔষধের মতো কাজ করে থাকে। যেমন হাড় ও দাঁতের শক্তি বাড়াতে সাহায্য করে। 2 নম্বর, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই যারা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই তিল বীজ বেস্ট চয়েস হবে। 3 নম্বর, তিলের মধ্যে পাওয়া যায় উচ্চ মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম, যেটা আমাদের নিউরোলজিক্যাল ফাংশনটাকে আরও বুস্ট করে, আরও ডেভেলপ করতে সাহায্য করে। এবং এটার মধ্যে পাওয়া যায় যথেষ্ট পরিমাণে আয়রন, যেটা আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। বন্ধুরা, 5টি বীজের মধ্যে 3টি বীজ অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে। 4 নম্বর বীজটা আলোচনা করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং লাইক করেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং একটা লাইক করতে একদমই ভুলবেন না। এবং আরেকটি বিশেষ বিজ্ঞপ্তি, প্রতি রবিবার রাত্রি 10টায় আমি লাইভে আসছি আপনাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে, তো আপনারা সেই লাইভে অবশ্যই জয়েন করবেন। 4 নম্বর বীজটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে তিসি বীজ। এটার মধ্যে প্রোটিন আমরা পেয়ে যাই প্রায় 18 গ্রাম প্রতি 100 গ্রামে এবং ক্যালসিয়াম পেয়ে যাই 255 গ্রাম। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটার মধ্যে সবথেকে বেশি আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে এক ধরনের ফ্যাট, যেটা আমাদের শরীর তৈরি করতে পারে না, তাই এটা আমাদের খাবারের থেকে নিতে হয়। আর এটার কাজ হলো আমাদের শরীরের ইনফ্লেমেশনটাকে কমিয়ে তোলা, আমাদের হার্ট হেলথটাকে আরও সুস্থ রাখা, আমাদের নিউরোলজিক্যাল ফাংশনটাকে আরও উন্নত করা। এবং এই তিসি বীজের মধ্যে উচ্চ মাত্রায় ফাইবার থাকায় আমাদের হজম শক্তি আরও বাড়িয়ে তোলে, আমাদের মেটাবলিজমটাকে আরও বুস্ট করতে সাহায্য করে। সাথে সাথে তিল বীজে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধেও কিন্তু যথেষ্ট কাজ করে। মোদ্দা কথা হলো, যাদের রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি রয়েছে, যারা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন মানে হাই বিপি সমস্যায় ভুগছেন, এবং যেসব ব্যক্তিরা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন এবং যাদের মধ্যে ওভারওয়েট মানে খুব বেশি ওজন রয়েছে, তাদের জন্য কিন্তু এই তিল বীজ ফার্স্ট চয়েস হবে। 5 নম্বর এবং সর্বশেষ যে বীজটি নিয়ে কথা বলবো, যেটাকে আমরা সুপার ফুড হিসেবে জেনে থাকি, আর সেটি হচ্ছে এই চিয়া সিডস। এই চিয়া সিডসের মধ্যে বন্ধুরা প্রতি 100 গ্রামে আমরা প্রোটিন পেয়ে থাকি 17 থেকে 18 গ্রাম এবং ক্যালসিয়ামও রয়েছে ভরপুর মাত্রায়। এবং সাথে সাথে এটার মধ্যে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, প্রচুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এবং এই চিয়া সিডসে আমরা ক্যালসিয়াম পেয়ে যাই প্রতি 100 গ্রামে প্রায় 650 মিলিগ্রাম, যেটা দুধের থেকে প্রায় 10 থেকে 15% বেশি। শুধু তাই নয় বন্ধুরা, এই চিয়া সিডসে আমরা প্রচুর মাত্রায় পেয়ে যাই আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সবথেকে বেশি পেয়ে থাকি ফাইবার। এই ফাইবারের কাজ হচ্ছে আমাদের পাচন তন্ত্রটাকে, আমাদের পাচন ক্রিয়াটাকে আরও বাড়িয়ে তোলা, মেটাবলিজম ফ্যাক্টরটাকে আরও বুস্ট করা। তাই যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য চিয়া সিডস ফার্স্ট চয়েস হবে। কেন? কারণ এই চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যেটা আমাদের পেটে সবসময় ভরা ভরা একটা অনুভূতি দেয় এবং আমাদের খিদে কমাতে সাহায্য করে। 2 নম্বর, এই চিয়া সিডস হাড় ও দাঁতের জন্য খুবই ভালো, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, যেটা আমাদের পেশিটাকে স্ট্রং করতে, শক্তিশালী করতে এবং হাড় এবং দাঁতকে আরও মজবুত বানাতে সাহায্য করে। 3 নম্বর, চিয়া সিডস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অর্থাৎ যেসব ব্যক্তিরা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তাদের জন্য চিয়া সিডস ফার্স্ট চয়েস হবে। এছাড়াও চিয়া সিডস আমাদের হার্ট হেলথকে উন্নত করে। যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য চিয়া সিডস ফার্স্ট চয়েস হবে। তো এবার কথা হচ্ছে এই 5টি বীজ আমরা কীরকমভাবে ব্যবহার করব, কিভাবে খাবো। এর জন্য আমাদের এই যে তিল বীজ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে, আমি নিজে খাই, এগুলো শুধু আমি আপনাদেরকে বলছি এমনটা না। এই তিল বীজ আমি নিজেও খাই, তাই আপনাদেরকে বলছি। এই তিল বীজে আমরা প্রোটিন কত পাই? প্রায় 18 গ্রাম প্রোটিন পাই এবং ক্যালসিয়াম পেয়ে যাই প্রতি 100 গ্রামে প্রায় 975 থেকে 80 মিলিগ্রাম। এই ক্যালসিয়াম এবং প্রোটিন তো এটার মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে, আর কত কী গুণাগুণ রয়েছে সেগুলো তো আমি আলোচনা করলামই, এখন নতুন করে আলোচনা করছি না। এই তিল বীজ, এই তিসি বীজ, আর একটা দেখালাম এই
চিয়া সিডস, এই 3টি বীজ আমার কাছে রয়েছে, বাকি 2টো বীজ আমার কাছে নেই, কিন্তু আপনারা চাইলে সেগুলো অনলাইন থেকে পারচেস করে খেতে পারেন। সেগুলোর মধ্যে কত কী রয়েছে গুণাগুণ সেটা আমি আগে আলোচনা করেছি। তো এই 5টি বীজ আমাদেরকে 100 গ্রাম করে নিতে হবে, প্রতিটি বীজ 100 গ্রাম করে নিতে হবে। এবার একটি প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে হালকা সেকিয়ে নিতে হবে, 2-4 মিনিট হালকা সেকিয়ে নেওয়ার পরে সেটাকে 5 থেকে 10 মিনিট হালকা ঠান্ডা করতে হবে। কিন্তু মনে রাখবেন সব বীজ কিন্তু একসাথে রোস্ট করতে যাবেন না, নইলে কোনোটা বেশি কোনোটা কম হয়ে যাবে। ওকে, সেকিয়ে নেওয়ার পরে 5-10 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে গ্রিন্ডারে বা শিলপাটায় ভালো করে পেটে পাউডার ফর্ম বানিয়ে নেবে। আসলে এটা কোনো পাউডার না, এটা একটা সাপ্লিমেন্ট যেটা আমাদের শরীরের জন্য হাজারো গুণাগুণ রয়েছে। এবার এই পাউডারটা মানে এই সাপ্লিমেন্টটা আপনারা কোনো একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন এবং রোজ রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে দুধের সাথে বা গরম ভাতের সাথে বা সবজির সাথে বা স্যালাডের সাথে যেমন ইচ্ছা সেরকমভাবে আপনারা খেতে পারেন, বা গরম জলের সাথে রোজ দিনে 2 চামচ করে 1 গ্লাস গরম দুধের সাথে বা 1 গ্লাস গরম হালকা কুসুম জলের সাথে বা গরম ভাতের সাথে বা স্যালাডের সাথেও কিন্তু 2 চামচ করে আপনারা খেতে পারেন। এরকমভাবে আপনারা 10 থেকে 15 দিন খাওয়ার অভ্যেস করুন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার শরীর থেকে যত রকম প্রদাহ রয়েছে, যত রকম ইনফ্লামেশন রয়েছে, যত রকম জয়েন্ট পেইন রয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। আপনার শরীরের তাড়না আরও বাড়তে শুরু করবে। আপনার শরীরে যত রকম নিউরোলজিক্যাল যেসব ইস্যু রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিডিউস হতে শুরু করবে। তাই এই 3টি বীজ আমার তরফ থেকে হাইলি রিকমেন্ডেড, আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এবং এই বীজগুলো নিরামিষ ভোজীদের জন্য খুবই উপকারী। আমি নিজেও একজন নিরামিষ ভোজী, তাই বলছি তা আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এই সব সমস্যা থেকে খুব দ্রুত সমাধান পেতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার সাথে কথা বলতে চান তাহলে এমপিএস হেলদি ওয়ার্ল্ড এই নামে আমার ফেসবুক চ্যানেল রয়েছে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন এবং আপনাদের অসুবিধার কারণ জানাতে পারেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।